তাওহিদ হৃদয় বলেছেন যে বাংলাদেশ দল সেমিফাইনালে খেলার মতো একটা দল। বাংলাদেশ দলের বোলাররা সেটা প্রমাণ করে চলেছে, কিন্তু বাংলাদেশের ব্যাটাররা, স্পেশালি টপ অর্ডারের ব্যাটাররা, তারা প্রতিনিয়ত ব্যর্থ। নেপালের মতো দলের বিপক্ষেও ব্যর্থ হয়েছেন লিটন কুমার দাস, নাজমুল শান্ত কিংবা তানজিদ তামিম। এবং টপ অর্ডারকে কোনোভাবেই মেরামত করা যাচ্ছে না, এবং এখানে বড় ধরনের কোনো পরিবর্তন হাতুর সিংয়ে কিংবা টিম ম্যানেজমেন্ট আসলে আনছে না। নাজমুল শান্তর কথাই যদি ধরি, ওপেনিং এর চেষ্টা করেছেন, ফেল করেছেন, আবার নাম্বার 3-তে চেষ্টা করলেন, 4 ম্যাচের ভেতরে 3টাতে বাংলাদেশ ওপেনিং পেয়ার চেঞ্জ করলো, কিন্তু রেজাল্ট আসলে কোনোভাবেই আসছে না। নেপালের বিপক্ষেও পাওয়ার প্লেতে বাংলাদেশের উইকেট আসলে পড়ে গেল 4-4টা। এবং নাজমুল শান্তর কথা বলছিলাম যে একটা 14 ইনিংস আছে, একটা 7 রানের ইনিংস আছে, আর একটা ওয়ার্ম আপ ম্যাচে শূন্য করেছেন, কোনোভাবে রান করতে পারছেন না। সেই কবে 36 করেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে, অর্থাৎ আউট অফ ফর্ম ক্যাপ্টেন। তো তাকেই টপ অর্ডারে খেলানো হচ্ছে প্রতিনিয়ত। একই কথা প্রযোজ্য লিটন কুমার দাসের ক্ষেত্রে। তানজিদ তামিম, এর আগেও আমরা দেখেছি 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের আগে প্র্যাকটিস ম্যাচে তানজিদ তামিম দারুণ খেলেছিলেন, সুপার ফর্মে ছিলেন। মনে করা হচ্ছিল যে তানজিদ তামিম ওয়ার্ল্ড কাপ শুরু হলে দারুণ করবেন। পরবর্তীতে 9 ম্যাচের ভেতরে শুধু পুনেতে ভারতের বিপক্ষে ওই একটা 50 ছাড়া আর কিছুই করতে পারেননি। এবারও টি-20তে যেটা হলো সেটা হলো যে টি-20 ওয়ার্ল্ড কাপ শুরুর আগে তার তিনটা 50, কিন্তু যখন ওয়ার্ল্ড কাপটা শুরু হয়ে গেল তখন ঠিক তানজিদ তামিম জ্বলে উঠতে পারছেন না। একই কথা প্রযোজ্য লিটন কুমার দাস, তার ক্ষেত্রেও, কিংবা নাজমুল শান্ত। সৌম্য সরকারকে খেলানো হয়েছে, সৌম্য সরকারকে আবারও সুপার 8-এ খেলানো হবে, কারণ ওলট পালট তো করতে গেলে এই 4 জনের ভেতরেই ওলট পালট করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ আসলে একটু ডিফারেন্ট ট্যাকটিক্স বা স্ট্র্যাটেজি নিতেই পারে, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে আউট অফ দ্য বক্স একটু চিন্তা করা যেতেই পারে। যখন আপনার ট্র্যাডিশনাল ওয়েতে কাজ হচ্ছে না, তখন ডেফিনেটলি আপনাকে একটু আউট অফ দ্য বক্স তো চিন্তা ভাবনা করতেই হবে। তো সেই ক্ষেত্রে হয়তো মিডল বা লোয়ার মিডল অর্ডার থেকে কাউকে টপ অর্ডারে প্রমোট করা, কিংবা শেখ মাহাদিকে খেলালে যেটা হবে, শেখ মাহাদির কাছ থেকে কিছু বোলিংও আপনি পাবেন, এবং শেখ মাহাদিকে আপনি চাইলে টপ অর্ডারে অনায়াসে খেলিয়ে দিতে পারেন। শেখ মাহাদির কাছ থেকে ব্যাটিংয়ে যে রানটা আসবে সেটা আসলে বোনাস হয়ে যাবে, কারণ এমনিতেই যারা খেলছে তারা তো কোনো রান আসলে করতে পারছে না, এটা তো বাস্তবতা। কিংবা সৌম্যকে খেলালে যেটা হয়, সৌম্যর কাছ থেকে 2-1টা ওভার পাওয়া যেতে পারে, এবং সৌম্যকেও আরও একবার চান্স দিয়ে দেখা হতে পারে। অবশ্য শূন্যর রেকর্ড তিনি গড়ে চলেছেন, তো সেই ক্ষেত্রে তার উপর টিম ম্যানেজমেন্ট কিভাবে করে আস্থা রাখে। প্লেয়ার আসলে নেই, বাস্তবতা হচ্ছে যে আপনি আর কাকে খেলাবেন টপ অর্ডারে। এখন যারা আছে তাদের ভেতর থেকে আউট অফ দ্য বক্স চিন্তা করলে হয় শেখ মাহাদিকে উপরে ট্রাই করে দেখতে পারেন, কিংবা হয়তো বা কোনো ম্যাচে রিশাদকে একটু ট্রাই করে দেখা যেতে পারে, বা কোনো ম্যাচে হয়তো জাকের আলী অনেককে একটুখানি ট্রাই করে দেখা যেতে পারে। এছাড়া তো আর কোনো অপশন আসলে নেই। তো সেই জায়গাটাতে বাংলাদেশ আসলে তানভীরকে এই ওয়ার্ল্ড কাপে এনেছে, এবং নির্বাচকরা বলেছিল যে নেদারল্যান্ডস নেপালের বিপক্ষে তানভীরকে লাগতে পারে এই ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে, কিন্তু তানভীরকে আসলে খেলানোই হয়নি। সেই জায়গাতে একজন এক্সট্রা ব্যাটসম্যান যদি বাংলাদেশ নিয়ে আসতো, একজন এক্সট্রা ব্যাটার যদি থাকতো, তাকে কিন্তু ট্রাই করা যেত, কারণ আপনার টপ অর্ডারে সবাই আউট অফ ফর্ম। সেই জায়গাটাতে একজন এক্সট্রা ব্যাটার থাকলে বাংলাদেশের লাভ হতো। সো ওই জায়গাটাতে আসলে গলদ হয়ে গেছে, এক্সট্রা ব্যাটারের অভাব। যেই ভুলটা বাংলাদেশ 2023 বিশ্বকাপে করেছিল এক্সট্রা ব্যাটসম্যান না নিয়ে গিয়ে, ঠিক একই ভুল বাংলাদেশ সম্ভবত এই বিশ্বকাপেও করেছে, এক্সট্রা ব্যাটসম্যান না এনে। এক্সট্রা ব্যাটসম্যান তাকে অন্তত খেলানো যেত, দেখা যেত যে সে কিছু করতে পারে কিনা। তো সেই অপশন আসলে নেই, কারণ এক্সট্রা ব্যাটসম্যান তো নাই স্কোয়াডে। তানভীরকে আনা হয়েছে, খেলানো হচ্ছে না। আমার মনে হয় না অস্ট্রেলিয়া, ইন্ডিয়া কিংবা আফগানিস্তানের বিপক্ষে তাকে আর খেলানোর সুযোগ আছে বা খেলানো হবে। তো সেই জায়গাটাতে একজন এক্সট্রা ব্যাটসম্যান থাকলে বাংলাদেশের আসলে লাভ হতো। টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে, আপনি স্ন্যাক্স খেতে খেতে যদি খেলা দেখে থাকেন, আপনার খাবারের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে রুচি সস অ্যান্ড কেচাপ। টমেটোর সস, টমেটোর কেচাপ, তেঁতুলের সস, রসুনের সস, কিংবা লাল মরিচের সস আপনার খাবারের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেবে। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।